মাফ করে দিও। আমি চাইছি না তোমার লগে এমন কিছু একটা করি, আমি ফ্যামিলির কাছে বন্ধ হয়ে গেছি। ঠিক আছে, আমি তো বললাম তুমি সুখী হও। ইয়া ও গাছে কোন ডালাইতাম কইয়া আর ডালাইবার সময়ও পাইতাম না ও এগুলো কইলে না করতো এ তাকে আটটা দিন তুমি অলনি তোমারে আমি তুকাইরা ও আমি গেছাম বাড়ি বাড়ি ছাগলগু আছে না আমি তারা বাঘ দিলাম বললাম গাছ খাইয়া আচ্ছা তো কুয়া কুয়া ও আর কই দিব তো বাড়ি এখন আনা গেছে মনে এখানে কুয়া বাড়াইয়া গেছে কইও ফুয়ারে সাবধানে চলাফেরা করতো তার লাগি তো বিদেশের এপ্লাই করছি না নি হয়তো কোনবেলা ডাকাই বহে যাইতো গইব ওখান কইলাম যদি বারে গিয়ে আড্ডা উড্ডা মারে কানকা কোনটার মাঝে আমাই যাব এসকালে বিপদও পড়ি যাব ইকান অবশ্য ঠিক কথা কইছো তার বাদেও ইগু তো মানুষ ও তো আর গরু বাছুর নাই যে আমি বান্ধিয়া গরু রাখিলতাম বুঝছি তো তারে তো বাইন্দা রাখার না হে তো মানুষ ইকান তুমি যেখান কইছো ইকান হাসা কথা তারপরেও তুমি মা আমি বাপ তাহলে দীক্ষা রাখার দায়িত্ব হইলো আমরা হে বারে যদি কোনো কারণে গিয়ে ব্যবস্থা পড়ি যায় তারপরে আমও যাইব চলেও যাইব আল্লাহ মাবু তোমার না কইলাম তুমি চিন্তা করতাই না আমার বুয়াও তো বাদ নাই সেইখান তো আমার বিশ্বাস আছে আমার বুয়া অত বাদ নাই কারণ হইলো গিয়া তারপরেও তো একটা মা বাপের একটা চিন্তা আছে না এখানে আছে আমি বুঝলাম আচ্ছা তো এক কাম করি আমি একটু আই তুমি যাও কি করো আচ্ছা তো ঠিক আছে সকাল সকাল আইও আচ্ছা আজকে ফুয়ারিনি ভাইব তো আচ্ছা যে টাটা বড়া রইত পড়ছে বেশি ভাড়া থাকিও না আইসক্রিম তো আমি খুব বেশি পছন্দ করি, কিন্তু আইসক্রিমটা খুব মজা, তোমার চয়েস আছে। কি দাগো তুমি না ও বাড়িয়ে গেলা ও বানাই তো গেলাম ঠিক আছে বানাই গিয়ে তো আমার চকুর মাঝে যে সিনারি আমি দেখছি নানি আর বারে টাকার আমার আর মাথা তারিখে না রইছে না কেন কি তুইছো আমার ভাঙ্গি খো না কি তো হইছে আচ্ছা পরে বুঝবে না আব্বা কো গড় আছো আচ্ছা এরে আমার খো না কি তুইছে আচ্ছা কইলাম তো তোমার ভুয়াই যে কাহিনী করছি নানি ইগু এমনি গুনবানে তোমার নাচার আমি কিতাকে লগে মাতমুনি মিয়া আউকা গনো তারপরে মাতমু আর কথা কই গেছুন তারপরে দেখা যাইব কত বড় সাহস চিন্তা করাই বিষয়টা বুঝলাম না কি তৈল হ্যাঁ বাগেশন গুয়া সেটটা বানাইছে আমাকে বানাইলে তার কত বড় সাহস আমার দুশ্মনের ভুরির লোকে বুঝা হে ও পার্ক বুঝা মাতে কত মানুষের সামনে মাতে বাইরা কিন্তু আমার কইতো নাইনি তারা আমার তোমার ঘরে গেছে মুখের লোকে মাতামাতি করে আমার ইজ্জতটা একটু রাখলো হ্যাঁ গফুরে রইবে আও কাউ এই বাবা আছে জিয়াব্বা কি পার্ক কিতা করছিল এই জামিলের ভুড়ি তোর লোকে কেন আমার দুশ্মনের ভুড়ি আমি তোর কিতা দিগাইছি তুই মুঞ্চস নানি আব্বা জামিল মিয়ার লোকে আপনার দুশ্মনী থাকতে পারে, জামিল মিয়ার বনগোষ্ঠীর লোকে আপনার দুশ্মনী থাকতে পারে, কিন্তু আপনি একটা কথা হোক আছে জামিল মিয়ার ফুলের লোকে আপনার কিতা দুশ্মনী জলিল তুই কিতা কইলে আমি কোনটা বুঝলাম না জামিলের লোকে আমার দুশ্মনী এই বেটা জামিলের বাপ দাদার লোকে আমার বাপ দাদার দুশ্মনী ইগু পূর্বপুরুষ তুই লই যাইছে এরার লোকে আমরা উঠা বসা কোনোদিন চলে না ইগু তুই কিতা বলিলে নি এই হুন জামিলের পুরীর লোকে কিতা দুশ্মনী তুই আমারে প্রশ্ন করবে তুই কথাই তার লোকে আমার কিতা দুশ্মনী আমার বাপ দাদার দুশ্মনী আবার নয়া করে তার লোকে বন্ধুত্ব হইব কিলা বিচ্ছুর করো বিচ্ছু কোনোদিন বালা মানুষ হয় না আব্বা আপনি যেখানে কইছেন আমার এখন আমি সত্য বুঝি একটা কথা কই সুরর করো ফির হয় আবার ফিরর করো ডাহাইত হয় বাপর দোষে কোনো সময় বাচ্চারে দোষা যায় না মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে কাউকে দিও না দুষ্কৃ তার দোষে একটা প্রবাদ বাক্য আছে আপনি যেটা কইছেন এটা বাবা ঠিক নাই আমি তাই বাবা পাই তাই আমার বাবা পাই ভালোবাসি আমরা এখন
কিতা কইলে তুই আমার প্রবাদ বাক্যটি বুঝাইতে চাই রে তুই আমার বলিস না আমি তোর রইছি তুই কিতা কইতে চাস আমারে কিতা কইতে চাস বেটা কাকা বেটা জানলা আমি সালাম দিলে কাম কাকা না গো আমি কইতে বসেছি কি কইছে রে বাবা বাসা মাথা উঠে রইলিস ই আমার নাতি রে হেটা উঠা বানাই ভালো লাগতো একবারে কামাই যাই কিতা কইছ কি কইছে রে বাবা আরে বলো ই হুয়াকি কইলো না এ কিতা কইতে জাননি এ আমার দুশমনের ফুলির লগে পার্ক বাইতে তারে আমি ওখান তারে আমি জিগাইছি এ আমারে প্রভাব বাক্যটি বুঝাইতো স্যার এবার কিতা রাখো যাও ইও নিয়া যাও ইও কইবা হেনে জানোনি বর্তমানে ডিজিটাল যুগ সপ্তাহ সুন্দরী হাঁটায় না বেশ কম থাকবো কারণ দেখো আমার মা বাপে আমারে বিয়া করাইছো তারা বিয়া দেখতে পছন্দ করে আমি তোমার বিয়া করাইছি আমরা যা দেখতে পছন্দ করি বর্তমানে তা যুগ না বর্তমানে ডিজিটাল যুগ কুয়ার পছন্দ কুয়া বিয়া এ উনি লোক আপনার নাতিরা আপনি বিয়া করে আমি তা কোন তা আমার এক কত নাই সাল গত পাই দিমু দুদাবাদ ইলা বুয়ার আমার দরকার না করিলাম আমার এখানে কি নিউজ করে দিলাম আপনি পিতা হাম মারাইছো বাপরে আগুন ধরাই যায় দাদা আমি অন্য পার্ক জানি যে সার গুড়ির লোকে বইয়া গপ করাম তাই মনে আমার দেশ দেখে মনে আইছই কিছু মারছই যাই আমি অমন গরু আইছি গরু আবার বাদে যে অবস্থা লাগাইছেন আমার বা হাউকাইয়া সিলাইয়া একবারে আস্তা গোল লই গিয়া আমি তাই দেখেও ডরাইয়া যাইলাম খান্দা পাই দিই এর বাদে তাই ডাকি আমারে ও তো সবক দিছে আচ্ছা দাদা কোথায় আমার মন মিলছে আমি তাইলে বালা পাই তাই আমার বালা পায় আমি তাই লোকের সংসার করতাম চাই তাই লোকে আমার জীবন কাটাইতাম সারা জীবন কিন্তু কিন্তু আমার এমন প্রবলেম আমি তো সংসার করতে পারি দাদা বাইরে মনে মনে উড়াইলে উড়ে উড়াইলে বাইরে মন মিললে মেলা আর নাই একলাই তোমার মন মিলছে হোক সে শত্রু হোক সে আপন হোক সে লাম্বা মাটি খালা তোলা সব তো আল্লাহ সৃষ্টি কিন্তু মন মিলি গেছে রে ভাই এই কানা নাইনি তোমার বাপে গীতা আমিও তোমার মনের বিরুদ্ধে খারো হারতাম নাই কারণ তোমার মন তাকবো অগুল গেছে আমি যত সাধ্য টুকরা আইনা দিনে আসেনি তবে রে ভাই এখান কথা বিচারি কিতা তোমার লাগান পাগল নেই তোমার লাগে জি হয় দাদা আমার লাগে তাই পাগল আমি জেলা পাগল তাই নল আমার লাগে পাগল আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তুমি জেলা মনে আলা বিচারি আলো মনে আলা তবে এখান কথা রে ভাই মনের বিরুদ্ধে যাইতাম না দাদা ভাই তোমার বাপও যাইতাম না তোমার পছন্দ তুমি বিয়া করবা একটা কথা জানিয়ে রাখো মা বাপর মনত দুঃখ কষ্ট দিয়া যায়নি আজ পর্যন্ত সুখী হয়েছে না শান্তি হয়েছে না বিরুদ্ধে যাও আর কষ্ট দেও ঘুরে ফিরিয়ে কি কথা রে ভাই তারা মনও কিন্তু তুমি কষ্ট থাকিও না দাদা আমি জানি সবার ফুলে ভালোবাসি পালা কিতা লাগে জানেন আমরা যে বংশ পরম্পরা একটা দুশ্মনী আছে আমি চাইলাম আমার আব্বার একটা বিবাদন দূর করতাম যদি আমি এটা করে নিতাম পারি তাহলে ও যেটা বেঙ্গা আছে আমরা ফ্যামিলিগতভাবে এগুলো দূর হয়ে যাবো দাদা ওগো আমার মূল লক্ষ্য উদ্দেশ্য বাইরে বাইরে ও ভাই আল্লাহ লাগো হায়া দেবা অত খান আগে যে তুমি খাটাইবা অত খান জ্ঞান যে তুমি খাটাইবা অত গভীরে যে তুমি যে চিন্তা করবা কোনো দিনও ভাবছি না আমিও ভাবছি না তোমার কথায় আমি কথা কইলাম তোমার বাপ এখনো কারণ তারা রাগো দেশে রয়ে গেছে কিন্তু তোমার বাপে মানাইটাই ভাল পাই নিরন্যা হরি কথা ও দাদা ও কথাটা আমি কইতে আসলাম আব্বা যেসে কোনোদিনও তোমার কথা ফালাই না তুমি যদি আব্বারে বুঝো নাইনি তোমার সামনে কোনো তো খাড়াই না আমি দিয়েছি আব্বা তোমার শ্রদ্ধা না আব্বার ও কাহিনীটা দেখো আব্বার প্রতি আমরাও একটা শিক্ষা নিছি তাহলে আব্বার সামনে আমি কোনো সময় খাড়াইয়া কথা কই তোমার বাপে তুমি একটা খাম করে দাদা তুমি জানো আব্বারে বুঝানো সম্ভব নয় আর এই বিয়েটা হয়ে গেলে দাদা এই যে একটা বেঙ্গা সেঙ্গা আছে আমার বংশ পরম্পরা একটা বেঙ্গা এটা পাই দৃশ্য আইতো তো তোমার বাপে এটা দুই পাখি শিকারি তোমার বাপে মানুষ ঠিক আছে কিন্তু চিন্তা করলাম এই বিষয়টা দিয়া আমি মানাইটা পারি নিরন্যা আপনি পারবা আমি বিশ্বাস রাখি আমার প্রতি আচ্ছা দাও ইনশাআল্লাহ দাদা ইয়ে নেব আচ্ছা দাও দাও তুমি খাইছো নিতে খাইছি আচ্ছা দোয়া করে আল্লাহ আপনি আব্বারে বুঝাই দেন আচ্ছা রে ভাই আমি জানি আমার মাত্র না আচ্ছা দাও চিন্তা করো না আমি তো বড় চিন্তার মাঝে বলছি এক বাইরে আমার পূর্ব শত্রুতা এক বাইরে আমার নাতির বন্ধুত্বটা সম্পর্ক এক বাইরে আমার ভুয়া আল্লাহ রে মা আমি সব রাস্তার মাথাটা হার হয়ে গেছি যে রাস্তা ভাই গেলে আমার ভালো হইব আমার পরিবারও ভালো হইব আমরা আগে তো রাস্তা কি আমার রাস্তা বানিয়ে থাকবো আমি চিন্তা করি ভাই না এই তো তোর মালিক আল্লাহ
কোনো চিন্তা না রে বলছি আমি কিতা করি কি হয়েছে তুমি কিতা চিন্তা করো? ফুরি আইছে নি না ফুরি তো এখন আইছে না কিতা হইরা কয়টা বাজে দেন তো মনে হয় 1টা বাজে আইও আমার এখন তো আইছে পড়ি না? না না আইছে না ছুটি হইছে না মনে হয় ছুটি হইছে না মানে কিতা বেটি তুই কোন আমি তো এই রেডি হয়ে গেছি কাপড় উপর চেঞ্জ করে লাইছি আম্মা তুমি কই আছা তুমি তোমার দিক ঘুরাইয়া পাইলাম আমি ও বাড়ি গেছিলাম গো মাই দেখছ আব্বা আম্মা হবারিত গেছে আর একটা হরে আমি কলেজ থেকে আইছি আমি দেখলাম নি গো মাই তুই কোন সময় আইলে না আইলে আমি তো বাড়ি আসলাম একটু খেয়াল দিয়ে রাখার দরকার আছে না ঠিক আছে মা তুমি যাও আচ্ছা ঠিক আছে রেস্ট করো তুমি না খাড়াই কিতা চিন্তা করো আচ্ছা বা শুনো আমি বুঝতাম পারছি তুমি কিতা কইতে চাইলা তুমি কইতে চাইরা ফুল কথা শিয়ান হয়ে গেছে নানি বিয়া শাড়ি দিতে আয় ওখানে চিন্তা করা আসলে সাদের মা তুমি ঠিকই ধরতে পারছো পুরী তখন শিয়ান হয়ে গেছে বিয়ে শাদি তেমন লাগতো না হাই রে আল্লাহ কিতা যেন খো তুমি আমার ফুরি এখন পড়ালেখা করে আর আমার খুব ইচ্ছা আমার ফুরি গোটা পড়ালেখা করতো হলো সাদিয়ার মামারও খুব ইচ্ছা মেয়েটা লেখাপড়া করুক কিন্তু বর্তমান যে যুগের যে অবস্থা এটা তো দেখায় না এরও বা শুনো তুমি যে কইরা যুগ খারাপ হাই রে হাই এটা তো আমি বুঝতাম পারছি কিন্তু আসলে কিতা করার আমি চাইরাম মানি আমার ফুরি গোটারে একটা বালা ফ্যামিলি দেবার লাগে বালা একটা পরিবেশও দেওয়ার লাগে আর আমি চাইরাম লাল পাসপোর্টালা দামান যদি আয় তে আলহামদুলিল্লাহ এনে আমি রাজি হয়ে যাবো আর দিলাইমো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখি আমারও ইচ্ছা ওই ওই চলো আমার ফুরি গোটা শুকে খাইব ঠিক আছে আইও তুই কিমান দেখি ওলাই করছে বাবা মাথা দরকার আছিল কিতা হো তাই এই গাঁওহাত গেরামাত ভরিয়া মানুষরে শুনাইয়া মানুষরে আসাইয়া কত মজার বাতাস দে দেখো তাই আহা হা হা আহ রে আমি তো বানিও একটু আনলাম না গারো চাইয়া পাতলা পাঞ্জাবি একটা ভিঞ্জা বার হয়ে যাই তা বাতাসে ঠান্ডাও লাগে শরীর নি খারাপ করিলাই কই যে যাইতাম গরুর চিন্তা বাড়ার চিন্তা নাতি নুসার চিন্তা কুয়ার চিন্তা হায় রে হায় আমি চিতা যে করি আমার মাথায় কাম করে না আল্লাহ দুনিয়ায় থাকলে কত জ্বালা দুনিয়ায় তো যাওয়া বাদে চিরস্থায়ী জিন্দেগির আরো বড় জ্বালা এটা হিসাব মিলানি বড় কঠিন কিতা করতাম চিন্তা করতাম কই যাইতাম কিতা বেটা অত সময় লাগে ইয়া সুবাহান বাতাসে আমার শরীর খারাপ করিলা কিতাবা তুমি নাই ও বাইতাছো কিতার লাগি না রে বা উবাই থাকছি গরু আর মাতলাম না ওই গরু আরো আসন পরিবার পরিজন সকলে শুনবা বা চাইরাম উবাইয়া যে তুমি গরটানে বারোইবা যাইবা আর তোমারে ভাইলে আমার দরকারি মাত গেছিন মারতাম দরকারি মাছ ই এমন কি দরকারি মাছ দিয়ে গরম মাথা যাইতো না রাস্তা থেকে বইতাছো আমার লাগি অপেক্ষা করলে কিতাবা দরকারি মাছ আয় রে বাবা রে দেখি উলিছস রে বাবা কি বান দেখি আইছস শূন্য আইছস পার্ক দেখ রে তারা গপ করে আমার কত হইল গিয়া অজম শক্তি নাইনি হ্যাঁ তুমি অজম ঘটাই পারছো নানি ই গরো আইয়া গাঁওহাত গেরামা ধরিয়া হাউকাইয়া চিল্লাইয়া ডাকডুল ফিটাইয়া তারারে শুনানি দরকারটা কিতা আছিল আমার ওখানটা হৌচাই শুনাইয়া কিতা আতি খোলা পাইছো নিয়ে হচ্ছান কিতা মাথরে বাবা আমি কোনটা বুঝছি না আর যদি কোনো কারণ বা আর কোনো ফুরি হইতো আমি মান্য নিলাম গেলে ইনো তো আমি জীবনেও মানতাম না বাবা রে তুমি না মানদা আর আমি না মানদা কিতা যে মানার হে মানি লিছে তার খুশি গেছে কিন্তু তুমি আর আমি যদি লখন বাচ্চাল হরি খামি আইব আচ্ছা রে দেখছো বালা কথা সে আর চাকর উপযুক্ত হুয়া ফাংদা ও যদি তর্কটা ধরিলি তো ইজ্জত খান থাকলো নে না গেল না আমার কৌশাই আমার লগে এখানে মাতলায় না আব্বা তো বুঝলাই না আমি কিতা কইতাম চাইলাম হে যার লগে মাতে রিকানো আমি মরি গেলেও যদি কই না আমি রাজি হইতাম না তার মনে যদি হে আমার লগে কথা ধরিলে হে কিতা বাস্তরি চিংলা বল হয়ে গেছে নি আর হে যদি বিয়া করতে হয় তা আমারে আপনারে চাইলে বিয়া করতে হইব আরে বাবা পরিবেশ পরিস্থিতি এমন আইতো ভারে হে হইতো তো ভারে
যে আমার বাবে আমার লাভ, আমার আল্লাহ যেন আমার আল্লাহ আমারে খাওয়াইবা, আমার আল্লাহ আমার চালাইবা, হইয়া যদি বার হয়ে যায়। গুণাব্বা আমি আপনারে কই জামিলের বুড়ি জামিলের লগে তো আপনিও জানুন একেবারে ছোটবেলা তুই তার লগে আমার শত্রুতা আর শত্রুর বুড়িরে জানি না বুঝনা আমি গোর আলমুকিলা চাই। ও বেটা এটা তার বয়স বেটা, উটি বয়সে তার কুটকুটি হরেন ই বয়সে তো হে ফেরেম করবো সাই সম্পর্ক করবো আমরা বুঝাইতাম হইব মানা না মানা এটা তো আপনারও আমি কইলাম যে আপনি তারে বুঝাইবা এর চেয়ে সুন্দর ফুলি তারে বিয়া করাই মনে ইকারণে তোর বাপ রাজি নাই আপনি কইবে আপনিও রাজি নাই তোর মাও রাজি নাই তুই বাদ দিলা। আচ্ছা রে বাবা হই যাইছা যাও গে। আচ্ছা তো আমি যাইলাম কি তুমি বুঝাইও তারে আর নাইলে কইও বাপরে চালি দিতা বাপ ইতাত নয় কোনো মরি গেল আমি কেন রাজি হইতাম না বুঝছো নি। দেখো চাইবা শোনা ও তো এক রুকা যেখান বুঝছে যে ভাই সুরছে যেখান ধরছে যেখান হইছে ইয়া আল্লাহ দেখলাম তার লগে মাথো গেলে আর বন করতাম পারতাম না তারে আমি করি যাও আমি কিতা করতাম হো চাই নাতি মানুষ হে তো তা ফেম করবো তার তো ফেমের বয়স তবে একটা জিনিস কইছে কথা আসলে খারাপ নাই পূর্ব শত্রুতা কেন কেসি কিলা করতাম চাই নাতির তো বুঝাইয়া পারতাম না আমি কই যাইতাম কিলা বুঝাইতাম কোন কথা দিয়ে বুঝাইতাম কই যাইতাম আমি আমার মাথায় যেমন বুঝাইতাম খালি গুড় হতেন এবার ঠিকে যদি হয় না দাদা আমি অন্য বিয়া করতাম এবার নাতির মন রাখতাম না ধোয়ার মন রাখতাম নাতির হোক কলইতাম না ধোয়ার হোক কলইতাম ধোয়ার হোক কলইতাম। এরে এটা কথা কইতাম আসলাম তুমি যে বাক্কা আগে মারছিলে তোমার বিদেশের ব্যাপারে কি তো হয় প্রসেসিং চলে দেখা যাক কপালে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা এটা জিনিস মনে হয়েছে কোন দেশের লাগে জানি অ্যাপ্লাই করছি না তোমার তো দেখে মেমোরি লস হ্যাঁ ও লাগে কতদিন তোমারে কইলাম যে লন্ডনের লাগে অ্যাপ্লাই করছি আর অ্যাপ্লাই তো আমি করছি না আমার আব্বাই করছে। ও আচ্ছা তুমি আমার কইছিলা তুমি লন্ডন লাগে অ্যাপ্লাই করছিলে আমার দেখো মনে থাকে না ভুলে যাই। তুমি বলবা আমার তো এখন সুন্দর লাগে কোন দিন নিয়ে আমারে বলি যাও দূর তোমার একটা লাগে বলতাম আও সামনে আন্তাজি মানে সিম্পল আচ্ছা বাবা আসসালামু জি 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 আচ্ছা 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 ওকে 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 কে ফোন দিছেন তোমারে কে ফোন করতে তুমি জানতে চাও নাই নি এরে শুনো খুশির খবর আছে। খুশির খবর কি তার খুশির খবর খুশির খবর হইলো ওখানে আমার এমবিসি থেকে ফোন করছিল আমার বিষ হয়ে গেছে হয়েছে গিয়া কাল বা পরশু কোনোদিন গিয়ে আমি তুলি আনতাম পারবো এনিডি গিয়ে আনতাম এনিডি বিষ হয়েছে যে কোনো সময় গিয়ে আনতাম পারবো। সত্যি আমি তো দেখে আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে তুমি বিদেশ যাইবা তোমার ব্রিটিশ পাসপোর্ট হইব যে পালা আমার সে খুশি লাগে আমি তো যাইতাম পারবো। ওই ওই অবশ্যই তুমি দেখতে পারবা দেখতে পারতে না এখানে বুঝছো নি এক কাম করো তুমি ওখান যাও কি বাসা আমি যে আব্বারে কইতা বলবো বুঝছো নি তোমার আব্বারে কে খবরটা জানো দাদারে আর আব্বারে কোয়া লাগবে। আচ্ছা ঠিক আছে খুশি খবরটা যেতে লাগে তোমার হেভি লাগ জানো নি তোমার লগে টাকা অবস্থায় আমার ফোন লাগছে তুমি পয়লা লাগছো আমার বাপও জানছি না কিন্তু আমার বাপকে সকল পয়সা করে আমার বাপে দিয়া সত্যি আমার ভাগ্য ভালো আমার ভাগ্য ভালো তো যাও লাগবে তুমি বাসা যাও আমি আইরাম। ওয়াও আমার তো বিষয় হয়ে গেছে এখন তো আমি বললাম আমি আমার আব্বারে কে হইতে না আব্বা কিলো বুঝাস মানে না বাতাস লাগে না লাগি বুঝিস আমি আর তো ভাই আইছি তোমারে কিতার লাগি ও আমার বিষয় হয়ে গেছে কি কিতা কস বেটা যে হাসো কই দিবি ওই একটু আগে ফোন দিছি রাতে তো দাদারে উনাই তুমি বসাত দেরি আচ্ছা জলদি আই ইয়া আল্লাহ সখন হয় যে ও সখন বাবা আমার জলিলে মিস হয়ে গেছি নু আর কি আলোচনা না করিস না ও গুণবলা জিকাও কি জানো দাসো কিতারে ভাই তোর মুখ রাশি দেখে তো বুঝা যার
যেমন ও মাত্র সান হান উঠছে আরো লইয়া আশা করিতে ও ভাই আল্লাহ আই কিলা দয়া নজরে চাইলা রে আমার দলিলর বিষয় গেছে আল্লাহ গেছে আল্লাহ শুক্রিয়া দা আলহামদুলিল্লাহ কোন দিন যাইতেছে ও দাদা হেবো আমার এমবিসি থেকে ফোন করিয়া কইছে বা ভিসা কালেক্ট করার লাগি আগে আমার যদি কোনো সময় আনতাম ভিসা আনি এর বাদে তো হইল গিয়া খাটমু তারিখ ফলাইমু ডেট ফলাইমু এর বাদে যাইমু ও আব্বা আগে গিয়া বিসে আনুক আইনা হারলে তারপরে না টিকিট কাটতাম তবে লেট করতাম না তাড়াতাড়ি পাঠাই দিমু তাই কিতা আওয়া বাদে গিয়া আবার যাওয়া যাই গিয়া কিতা আবার ব্যবস্থা করা লাগেনি না না এমবিসি তুমি তো পাসপোর্ট আনা লাগতো না পাসপোর্ট তো জমা দিয়েছিল এমবিসি তো তারা ফোন করে কইছে তার বিষয় কালেক্ট করতে গিয়া বিষয় হয়ে গেছে ও গিয়া পাসপোর্ট লিয়ে আইব আবার ঘরে টেবিল সিগার টিকিট কাটমু কাটলে তো এই এবার নয় বিজিঙ্গি বহুত টাকা হইয়া গেছে নাই আচ্ছা রে ভাই আস্তে আস্তে ওখানে ওখন আর কোনটা নাই বা ওখন তো খালি তার পাসপোর্ট আর তোর টিকিট কাটতাম আমার পাওয়া যাইতো কি ফাঁসু টানিও নাই তুমি টিকিট খান খাটিয়া যাইবা আইবে যাইবা কোনদিন যাইবা দাদাকে আগে কইবা আমারও বন্ধুর হইতাম নাকি কুচি খবর নাতির গতির কথা বিদেশ যাকে লন্ডন ও সুদান আই গো লন্ডন আমার নাতি জায়গা তো নাইতাম নাতি যে দাদা আপনি আজকে এক না সবরে কইতা না সবরে কইবা আগে গিয়ে আব্বারে লইয়া আমি ভিসাটা লইয়া আইলি এর বাদে কইবা না রাখো খানা কিতা করা যায় আত্মীয় স্বজন দায় তাও দিলে তো বাক্য বন্ধুরও দলই দিবা ও আব্বা ওগুলো কইতেই পারে না আমার আত্মীয় স্বজন তো কত বড় গোষ্ঠী আমার সকলের কোয়া লাগবো আর আল্লাহ যখন আমরা আশা ঘুরাইছো আর আমার বুয়া বিদেশ যাইতো অবশ্যই সকলের দাওয়াত দিয়ে খাওয়াইতাম খালি লাগি কিতা করা যায় খুশি আনিল মনে খুশি না যখন দেখো বিশাল একটা গর্ত দেখালাই দিত আমার নাতি গতির কথা আমার নাতি যাইতো আচ্ছা বা আপনার যে একটা বাড়া লাগি দিলে আপনি কুচিওয়ালা নাতি লন্ডন দিলে বিশাল রবা হইব নি এমনি কি তাহলে আপনারা মন দিছো আর তো আমার বল লন্ডন যাই অসুবিধা নাই আপনার জেলা মনে করে যাবেন তারপর আমি আই আচ্ছা কোনটা খাইছো ও খাইছি আব্বা খাইছি আচ্ছা Sunaro ai bakri dia terjata ida kalau terjata ida pada tu hono dia le murga nak kan uko jubut sorbu না দাদা আমার মা কইছে আমার কত হইছে কইছে আমি তারপর ঠিক আছে আগে যাইতাম ইয়া আগে যে প্রতিষ্ঠিত হইতাম এর বাদে na re baba ya han poli zaki না আগে যে প্রতিষ্ঠিত হইতাম 5 বছর ko london zai da hino dia le fotistito না আমার পুরাটা বেরোলে আমি ব্রিটিশ পাসপোর্ট করিয়া বাদে ইয়া যাব ore bai de wes kalau dada itu tuba dia kan rawani ইগোর স্বপ্ন হইল ব্রিটিশ পাসপোর্ট oh bai tu hino dia biar করতে হইবে বিয়া ইনো করতাম না ভাই te ব্রিটিশ পাসপোর্ট বানাইয়া বাদে দেশ আইয়া আমার প্রেমিকা হইয়া oh sunar mai go formika de biar করবা তো বালা প্রেমিকা না প্রেমিকা dulu tak hosin ada bayar lagi hoi পারে না আমার বাপে গিয়া দেশন মা গিয়া দেশন তো আমি তো কাজুকে আপনার লিয়া গিয়া আনবি বিছানায় আমি যাই ইংরে তুমি একটু খেয়াল রাখো আচ্ছা সকল মধ্যে খেয়াল রাখুন সাদিয়ার মা হনো কই দিও কি হইছে তুমি কই যাইরা হনো আমার খানো যার আমি যা হুমরা এটা কিন্তু ভালো না তুমি কিতা হুন্ডায় খোসাই আমারে হনো সাদিয়ার মা ফরামপুর আমার খানো যার এটা আমি তোমার বিস্তারিত পরে কই মনে ফরামফর তুমি হুন্ডায় কিতা হুন্ডায় আমার যারা বুঝে খোসাই আমি আসলে তোমার কথাটা বুঝতে পারলাম না হনো তোমার মেয়ের বিষয়ে অনেক কিছু আমার খানো আর আমি আর দেরি করতে চাইলাম না ওবাই হুনো আমি বুঝতাম পারছি তুমি কিতা কইবা তুমি আর দেরি করতে চাইরা না মানে তুমি চাইরা আমার ফুরিয়ে তুমি বিয়া দিলে এটা ওখানে তো না নেই তো ওবাই হুনো তোমার মতে আমি একমত আছি তোমার বিষয়টা হইছে আমার ফুরিয়ে যেমন মতো এমন আমি বিয়া দিতাম না যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে লন্ডনে দামান থাকে যদি তার লাল পাসপোর্ট থাকে ফ্যামিলি বালা থাকে দামাদের টাকা পয়সা থাকে তাইলে আলহামদুলিল্লাহ আমিও রাজি হইছি দিলেই মু আচ্ছা ঠিক আছে আমি দেখব মনে সিটিজেন লাল পাসপোর্ট আলা দামান আমি দেখব আচ্ছা তো সকাল বাটা আইও বাড়ি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন চাচা আছি বাবা তুমি ভালো আছো জি চাচা ভালো আছি আপনার কি অবস্থা আছি বাবা আলহামদুলিল্লাহ আপনার তারা ভালো আছেন কি ও আছে সব ভালো আছে না চাচা একটু সামনে যাইমু সাদিয়া কি করে ভালো আছেন ওই বা আছে তারা ভালো আছে সবাই বাপু তোমার লোক আমার একটু আলাপ আছিল কি চাচা আলাপ একটু খুক আছে আলাপ হইলো বাবা দেখো দেখতে দেখতে আমার মেয়েরও বড় হই জি জি এখন আমি চাইলাম যে যদি ভালো একটা দামান হইতাম রে বা
বা ভালো একটা ছেলে পাইতাম তো বিয়ে শাদি দিয়ে দিলাম ওই দামান তো একজন আছে আমার টাইম আছে নি ওই লন্ডন তো আইসুন তাই ওই পুরানা লন্ডনও তান লাল পাসপোর্ট জুডালাও লন্ডন আমি এটা আগে আমার বললোকে মাতি চাচা বুঝছেন মাতিয়া যদি দেখি তাই কিতাব কয় ওইতে তো যদি সপ্তাহ ঠিক থাকে তো আর লাগাইতে পারবো বাবা বড় ভালো হইব রে বাবা দেখো একটু চেষ্টা করে আচ্ছা 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 তার আমি যাই গিয়ে আমি আমার আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম যাও না ছেলে লোকে বুদ্ধি করিয়া ভালো হইছে একটা সন্ধান পাওয়া গেছে দেখি ইনশাআল্লাহ আল্লাহ বাগুত কি রাখে ঠিক আছে তুমি কোন সময় আইলা? ও আচ্ছা আমি যাইতাম দিল বারো ওই লাগাইছি আম্মা বল ও আম্মা তো বাড়ি কুম্বাই গেলা। আর আব্বা আব্বাও একটু আগে বাড়াই গেছেন, হয়েছেন তানো সার দোকানও যাইয়া তানো কোন বন্ধুর লগে বুইটা। আচ্ছা গেছিলাম আমি বারোইয়া অন আইলাম আবার তোমার লগে একটু মাতিলাই আচ্ছা বলছেন কি রয়েছে? ফাইলিছিলাম আমার জামিল চাচা ফাইয়া পালাউরা মাতর এক ফেরকা দিয়ে তাই মাতলা সাদিয়া তো বড় হয়ে গেছে ও সাদিয়ার লাগে করে একটু দামান দেখাল কিতা দামান দেখতা জামিল চাচা তোমার ফাইয়া হইছ না বুঝলাম না, তুমি কি তার এবারেই লাগিয়েছো নি? দূর রায়বারই বড় কথা না আইতে আমি করছি নি কোনো দাঁড়াইতে আমি পারিনি চাচাই মাত্রা ও মাতে মাতে আমার একটা মাইন্ডও আইলো ও কই আগে আমি তোমার লগে মাতি। আচ্ছা কিতা মাত্তা মাতো চাই তে শুনো আমরা যে সেলিম ভাই তাই তো দেশ হয়েছেন বিয়া করতা করি টান আলাপটা দিলে কিতা হয় এখানে অবশ্য ভালো হইব বুঝছো নি, সেলিম ভাই ব্রিটিশের পাসপোর্ট আছে বুঝছো নি, এরপরে লন্ডনই মানুষ আর দেখতে শুনতেও বালা, আমার মনে হয় না সাদিয়ার লাগে খারাপ হইব ব্যাপারটা। ও ওখানটা বুঝার লাগবে আমি তোমার টাইম আইছি গুড়িয়া সাদিয়ারও ছবি আছে আমার টাইম আর আরো দুই তিনটা ছবি আছে। এটা কাম করো শুনো, তুমি ফটো নানি সেলিম ভাইরে সাদিয়া আফার ছবি দেখাইবা না বুঝছো নি, অন্য যে বাকি অন্য সব ফটো আছে না প্রিন্টর লগে ও তার দেখায় দেখায় ও তার মাঝখানেও সাদিয়া আফার ছবিটা হারাই দিবে, দেখবা যে তাই মন তাকে আসলে খারে পছন্দ করে। ইলা যদি খালি সাদিয়া আফার ছবি দেখা ইলা লাগে না একটু জোর করে সাফাইয়া দেওয়া, তুমি সকলটা দেখাই তোমার তো যে বুদ্ধি রব তাতে তো হইব। আচ্ছা আচ্ছা তে আমি আই ওটাই করি বাপ খাইতে নানি বিয়ান্ত বলা বার হয়ে গেল না না অন্য গেছিলাম জেনে তো চাটা খাইছি। আচ্ছা তে তো গরু তাড়াতাড়ি আইয়ে বুঝছো নি, আর যখন কইছো আমার মনে থাকছে না। আচ্ছা আচ্ছা না সাদিয়ার লাগি ভালো হইব, সেলিম ভাইও মানুষ বালা, দেখতে শুনতেও বালা, ব্রিটিশ পাসপোর্ট আছে, সাদিয়াও যাইব গেল না, না বিষয়টা ভালো আছে। সেলিম ভাই তো ছবি দেখাইলাম, সেলিম ভাই তো রাজি হইলা, তখন এক কাম করি আমি যাই কি জামিল চাচার বাড়িতে যাই কি ইয়া দেখি কিতা করা যায়। হ্যালো সাদিয়ানি জি হয়েছে না কিতা করে ভালো আছেন? জি ভালো আছি, তুমি ভালো নেই? হয় ভালো আছি। আচ্ছা তুমি কিতা করাইতে এখন কোন জায়গাতে আছো? আমি তো বাড়িতেও আছি। আচ্ছা আমি তো ফাস্টফুডও আমার হয়ে গেছে, ব্রিটিশ ফাস্টফুড হয়ে গেছে, আমি তাই এখন আমরা বিয়া শাদি যেটা আছে ওটা শেষ করে নিতাম আর কি। দীর্ঘ 13-14 বছর তো আমরা প্রেম করলাম, এখন প্রেমের সার্থকতাটা তুলি, এটলিস্ট আমরা বিয়া শাদিটা করলে তো আমরা প্রেমের যে একটা বাস্তবতা আছে এটা রূপ পাই দিব।
বুঝছি তুমি ভিসা পাই দিছো, অতদিন যখন অপেক্ষা করতে পারলাই তার এখন একটু ধৈর্য ধরো না। এখানে শুনো, আমি তোমার একটা জিনিস কই, তুমি একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, বুঝছো নি? দরকার তুমি 2টা বছর পরে আও, আমার প্রতি তোমার বিশ্বাস আছে না নি? 2 বছর ঠিকঠাক থাকতাম এখানে। আমার কথা মনে দিয়া আমরা এখন আমার পাসপোর্ট হয়ে গেছে, ব্রিটিশ পাসপোর্টের কথা তুমি বলছিলে, ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে। পাসপোর্ট যেহেতু হয়ে গেছে আমরা বিয়া শাদী করিলাই না। আমি বুঝছি তো, সবটাও বুঝছি, কারণ তুমি যেহেতু পাসপোর্ট ফাইলিছো, তুমি আইবাই দেশো, তুমি আমার এক কাম করো, তুমি আমার 2টা বছর টাইম দাও, তুমি আরো 2টা বছর অন্য থাকো, তাকে রুজি রোজগার করো, আর আমিও 2টা বছর তোমার লাগে নাইলে বার চাইলাম, তুমি 2 বছর বাদে আইবাই যখন, তখন অবশ্যই আমরা ধুমধাম করে বিয়ে হইব। তুমি ধৈর্য ধরো। দেখো, আমি তুমি 2 বছর না আমার 5 বছর হইলো আমি অপেক্ষা করবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি চাইলাম আর কি যে আমরা তো দীর্ঘ প্রসেসিং আসলাম, প্রেমও আসলাম, মা বাপেও জানেন, আমার দাদাও জানেন, আমার মায়েও জানেন, বাপেও জানেন, সবেও জানেন, কোনো অসুবিধা নাই। আমি আর 2 বছর তোমার লাগে অপেক্ষা করবো। কিন্তু আমি চাইছিলাম আমাকে যে তুমি যেটা কইছিলে যে আমার পাসপোর্ট হয়ে গেলে তুমি বিয়ার আনুষ্ঠানিকতা ঘোষণা করবা। আমার তো পাসপোর্ট হয়ে গেছে ব্রিটিশ, আমি আইই দেশে আইয়া আমি চাইলাম তোমার ওটা সম্পূর্ণ করে দিতাম। সবটাও তো বুঝলাম, তুমি আমার 2টা বছর টাইম দাও, অবশ্যই 2 বছর পরে আমরা বিয়ের সাথে ঠিক মতো হইব। যাও। ঠিক আছে সাদিয়া, তুমি 2 বছর চাইছো, আমি 2 বছর তোমার দিনে। আর দেখো একটা কথা কই, তোমার আমার যে একটা জোয়া আছে, সম্পর্ক আছে, সম্পর্কটা আমি চাই মানে ইতিহাস হয়ে থাকতো। ঠিক আছে, আমি কোনো সময় তোমার বিশ্বাসঘাতকতা করতাম না, তোমার লগে বেইমানি করতাম না, ঠিক আছে? তুমি আমার সময় দাও, ইনশাল্লাহ আমরা কইলাম তো আমরা বিয়া শাদী হইব, আর আমরা বিয়া শাদী ইতিহাস পর্যন্ত লেখা থাকবো। আমি জানি সাদিয়া তোমার আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারতো না। ঠিক আছে, তুমি 2 বছর কইছো, তো 2 বছর আমি আরো 2 বছর বাদেও দেশ হয়, এর আগে আইতাম না। আমি দেশ আইলে এখন মানে বিয়া করার লাগে। ওকে, তুমি চিন্তা করিও না, আমি তোমার লগে কোনো সময় বেইমানি করতাম না, বুঝছো নি? আমি তোমারে খুব খুব বেশি বালা পাই, আমরা বিয়াটা হইব ধুমধাম করিয়া, বুঝছো? ইতিহাসে আমরা নাম লেখা থাকবো। আচ্ছা তের বালা থাকো, আর বাড়ির সকলের কাছে আমার সালাম নাম দিব, বুঝছো নি? আর ইনশাল্লাহ 2 বছর। আর তোমার মনের আশা পড়ছে, আমার ব্রিটিশ পাসপোর্ট গতকাইলে আমার আতো আইছে, ও আতো আবার সাথে সাথে তো আমি তোমার বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো তুমি বালা থাকো, নিজের খেয়াল রাখিও, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? বুকা তো আপনি যে আমার কইছিলা আপনি তার লগে মাতিছি পয়সার লগে মাথা দিয়ে আমি ছবি ওটা দেখাইছি, পাই যাবে জিনিসটা ঠিক আছে, ও আমি আপনারটা নিলাম। দামান যদি রাজি থাকে তো সবটা তুমি রেডি করো, আমি আমার মেয়েরে বুঝাই দেবো। কিতা হন চাচা, বাইরে ছবি দেখানি মাত্র তো বাইরে রাজি গেছে, এখন সবটা কিন্তু আপনার উপরে নির্ভর করে, আপনি আপনার মেয়েরে বুঝে পান। ও বাবা দিদা, এটা কোনো ব্যাপারই না, আমি আমার মেয়েরে রাজি বললাম, এটা কোনো টেনশনই করিও না। ওকে চাচা, আর তো কোনো সমস্যাও নাই, সব কিছু আপনার উপরে নির্ভর করে। আচ্ছা বাবা, তুমি সবটা রেডি করো, আমি আমার মেয়েটা দেখাম, ঠিক আছে? আচ্ছা স্যার, এই বিষয়ে আপনি কোনো টেনশন করবা না, আমি বাইসগুলো মাতিয়া জেলা যেখান হয় আমি ঠিক করাম। তার এখন যাই গেছে না 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 স্যার, আমি বাইরে খাই গেছি স্যার। আচ্ছা যাই গেছে, আসসালামু আলাইকুম। আমি তোমার আরো করে দিতে কইরাম। কিতা রাখো তাই মনে করে নান ভাই করে আগে উনো কিতা লাগে আইছি, আমি তো স্যার বাড়িতে গেছিলাম, যাওয়া বাদে মাতিছি তারা রাজি, এবারে ইও বাইরেও দেখাইছিলাম, সেলিম ভাইয়ের বাড়িতেও গেছিলাম, যাওয়া বাদে তাদের দেখাইছি তাইনও রাজি। আলহামদুলিল্লাহ, এখান তো ভালো কথা। সাদিয়া পা রাজি? সাদিয়া ফলে আমার সরাসরি মাতি জানা, আমারটা মাত্রাইন কাছে কিলা লাগে, তো চাচাই হইন টাইম টাইম রাজি করাইবা, এর লাগে তো আমি আলহামদুলিল্লাহ কইয়া আইলাম। তে বেচারি যদি রাজি হয়ে যায় না নি, এটা তো আর চাচাই বুঝবা। এমনি তো আমি দেখছি সাদিয়া বা আব্বাও রাজি, দামান্দও রাজি, আর তো আমি কোনো সমস্যা মনে করাম না। আচ্ছা করো। আচ্ছা তুমি যাও, আমি লাহরগুন লই আই, রান্না বইতাম। না আব্বা, আমি এই বিষয়টা কোনোভাবে মানে নিতে পারলাম না।
দেখো মাছা দিয়ে ছেলেটা অলরেডি আলভাস কোটালা বিয়ার 6 মাস পরে তোমার লয়ে যাবে লন্ডন। তুমি মা একটু বিবেচনা করে দেখো বিষয়টা, ঠিক আছে? তারপরে আব্বা আমার কোনোভাবে সম্ভব নাই এই ছেলেটা বিয়ে করা। তারপরে দেখো গো ভাই, একটু চিন্তা ভাবনা করিয়া দেখো। আব্বা আমি অনেক রকম চিন্তা করিয়া দিচ্ছি, আমার পক্ষে সম্ভব নয় আব্বা। কেনে গো ভাই, এত ভালো একটা সুযোগ পেয়েছি, এটা আচ্ছাড়া করে। আর যদি তোমার খেয়াল লোকে গো ভাই সম্পর্ক তাকিয়ে থাকে, তুমি তাও বাবার এটা নির্বুধে হইতে পারো। আব্বা আসলে কিতা কইতাম, আমি আসলে বালা পাই হে গো ভাই, ছেলেটাকে আব্বা তাইলে আপনি চিনুন, আমরা গাউরো জলিল। তুমি কোন জলিলের কথা কইরা? জিরো মেয়ের ভাই জলিল নি। জি আব্বা। দেখো মাছা দিয়ে জলিল সে ছেলে হিসাবে বলো, কিন্তু তার বাপের সাথে আমরা পূর্বের দ্বন্দ্ব, তার বাপও এটা মানিয়ে নিত না আর আমি ওইটা মানিয়ে নিতাম না। তুমি ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখো। আব্বা আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রে ভাই। কিতা অবস্থা? না ও বড় গেরান গেরান লাগে, কইতা কি আই যায়? ও জামিল চাচার বাড়ি দিয়েছিলাম। ও আচ্ছা, বালা করছলা, খোঁজ খবর লইতা, পাড়া প্রতিবেশী গোষ্ঠী গাদার কিতা লাগিতে কোনো দরকার নাই এমনি? ও না দরকার হয়ে গেছিলাম, একটু দরকার হয়ে আচ্ছা, গেছিলাম। আচ্ছা। দরকার হইলে যে ওই যে জামিল চাচার পরিজনে সাদিয়া তাইরে এক বিয়ার আলা। রাখ 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 রাখ। তুই গট খালি কোন দিন তাকে আরম্ভ করলে, আর নামটা কিতা কইছস আবার খোসাই রে ভাই, খার বিয়া ঠিক করা। আহা গট কালি নাই দাদা, একটা সুযোগ পাইছি, সুন্দর প্রস্তাব পাইছি, ও মাতিছি। এবার সাদিয়ার বাবাও রাজি, দামান্দ রাজি। এই শুন, এখান কথা কই, তুই কিতা কইছস যে সময় সুযোগে পাইছস? কিতা কস রে ভাই, আর চাইলে সাদিয়ার বাপ রাজনীত পারে, যেহেতু টেকা পয়সা কইরে আছে দামান্দ, কিন্তু আমার গেছে লাগে সাদিয়া রাজি হইতো না। কিতা মাত্র দাদা বুঝছি, বয়সের লগে লগে তোমার বুদ্ধি আবার নিচে দিদা আর কি বুঝছো নি। টেকা পয়সা দিলে হামু কি করে? সাদিয়াও রাজি, সাদিয়ার মাও রাজি, সাদিয়ার বাপও রাজি, দামান্দ রাজি। যতও খোঁজ দেওয়া ভাই, তুই যতও খোঁজ না কেনে দেওয়া ভাই, মা রাজি হইতে তো পারে, হইলাম না নি, বাপও রাজি হইতে পারে, কিন্তু আমার যতখান বিশ্বাসে লয়, আমার যতখান আশায় লয়, আমি যতটুকু নির্ভর করলাম সাদিয়াই কেন মনলয় উপস্থিত সাফে রাজি হয়েছে, কিন্তু তাই মনে দিলে জানে রাজি নাই। দাদা লন্ডনে লাল পাসপোর্ট দিলে কোন ফুরি আছে রাজি হইতো না, এলে আপনার জানা মতে আসেনি? না না, সাদিয়া তুমি আদিল গিলা কিচ্ছু নাই, লন্ডনে জামাই, লন্ডনে পাসপোর্ট, সবটা লাল পাসপোর্ট, কিন্তু অস্বীকার করার কিতা আছে? এক কাম করো, এটা কোনো টেনশন নিও না, 2 দিন বাদে ওই দাওয়াত খাইতায় রেডি থাকো। আমি দাওয়াত খাইতাম। যাইরাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নাতি, আমি খবরটা লইতাম হইব ফাতি ফাতি, কারণ বুঝতাম পারলাম না সাদিয়ার মনের গতি, তাই কোন বাই দি গিয়া কেমনে দি ডাল হইয়ালাম। আমার নাতির লগে যদি কথাবার্তায় ফাইনে থাকে, সম্পর্ক থাকে, আমার নাতিরে যদি বালা পায়, আমার নাতিরে যদি কথা দিয়া থাকে, তে ই বেটার লগে রাজি হইত। আমি আসলে আমি কুটু মিলাইতাম পারলাম না। না 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 না, কিতা আমার নাতির লগে তর্কা তর্কি রাগারাগি হইয়া কিবান গুছা করে রাজি হয়ে গেল, আমি কুচু মিলাইতাম পারলাম না। না না নাই, আর গাঠে বইটাই নি, আমি মিলাইতাম হইব। আমার নাতিরে টেলিফোন করি ওখান দিকাইতাম হইব। তো মায়ার মাঝে, তো আন্তরিকতার মাঝে, তো বালা খাওয়ার মাঝে ইয়াত রাজি হয়ে গেল, কোনটা ধরতাম পারলাম। রাগারাগি হইল না বাদ দিলাইল না কিতা, আমি বুঝতাম পারলাম না। যা করে আল্লাহ, একবারে গাটে আর নাও নিয়ে বিড়াই দেয়।
ওই দেখো চশমা হানো লোকে আনতাম মনে নাই দৌড়ো 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 পাইছি আল্লাহ কলটা ধরিলা রে ভাই গুড়গুড় গুড়গুড়টা কে ফোন করে আল্লাহ দাদাই আমার কিতা বললি আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম কিতা করে রে ভাই বালা আছো নি জিও দাদা ভালো আছি আপনি ভালো আছেন তো ওই আছি রে ভাই আল্লাহ রাখছই ও নাতি তো তুমি কিতা করাইছে না দাদা কিতা করতাম ও তো আসি আর কি আল্লাহ রাখছই না আচ্ছা রে ভাই শুনো যেখানো লাগি টেলিফোন করছি ও ভাই আমি কইতাম চাইতাম এর আগে তুমি কিতা বুঝো তোমার শারীরিক অবস্থা খান কিতা বালা নি শরীর স্বাস্থ্য ঠিক আছে নি কইতাম নি ও দাদা এটা কিতা আমি তো ঠিক আছি কিতা কইতে এমন যে আমার শরীর ঠিকঠাক তৈব না না দাদা যেখান কইতাম চাইতাম ইকান বড় দুঃখর বিষয় রে ভাই বুঝছো নি ইকান বড় দুঃখ লাগার বিষয় এর লাগি দাদাই কইবার আগে কইতাম চাইতাম যে তোমার শরীর স্বাস্থ্য খান বালা আছে নি ইকান শুনা বাদে তুমি ধৈর্য সহ্য দরিয়া ঠিকঠাক পারবাই নি কোনো অসুবিধা না দাদা খুব ও ভাই দাদাই আগে খান কথা কইছিলাম তোমার মন আনি ইয়াদ আননি যে মা আর বাপর মন কষ্ট দিয়া নাইনি সে কোনোদিন দে ভাই সুখী হইতে পারে না জিও দাদা কইছিলা ও ভাই তুমি তো রে ভাই মারও কথা শুনছো না বাপরও কথা শুনছো না না শুনিয়া তোমার চকুত গেছে ওলা বালা লাগছে তোমার মনের গেছে ওলা বালা লাগছে বালা লাগিয়া রে ভাই তুমি এক সাইটে তুমি খালি বালা ভাইয়া গেছো কথা নাচা নাই নি রে ভাই জিও দাদা ঠিক আছে কি তো হইছে এমন প্রবলেম কিতা কিতা রইতো রে ভাই শুন ও ওইদ্য এক লাল ভাত ফুটালা এক লন্ডন দি বাংলাদেশ আইসন বুঝছো নি আওয়া বাদে ও তোমার সাদিয়ারে দেখছো না সাদিয়ায় ও লন্ডনীরে দেখছো দেখিয়া ও লন্ডন দিয়ে নাইনি বিয়ার প্রস্তাব দিছ নৌফুরিরে দেওয়া বাদে নু তাই বিয়াত রাজি হয়ে গেছে ই কিতা কো দাদা তাই বিয়াত রাজি গেছে মানে না 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 ইলা তো কোনো কথা না আমি ও আজ থেকে লইয়া 3-4 দিন আগে ফোন আমি মারছি বিয়ার কথা আমি কইছি যে আমার পাসপোর্ট হয়ে গেছে আমি আইমু দেশের বিয়া করলি তাই কইছে তাই কইছে এটা আরো 2 বছর বাদে তাই বিয়া বইবে এর আগে বিয়া বইতা নাই তখন আপনি এটা কিতা কইন এটা ও ভাই ওই যে একটা কথা আছে যে দাদাই কইতাম ফেরায় সময় সিডনি দেখছন লাল আর জিফরায় মারছে ফাল বাইরে লুব এমন এক জিনিস বুঝছো নি যে একটাই তো ফারছে হেউ হইল গিয়া মহৎ মানুষ আর যে একটাই তো ফারছে না হে হইল গিয়া লুবি তোমার এগুলো লুবি রে ভাই লুব সামলাই তো ফারছে না বুঝছো নি যেমনে দেখছে বিলাস বহুল বাড়ি গাড়ি টেকা পয়সার আমদানি গপ শুনছে আর তো রাজি হয়ে গেছে রে ভাই তোমারে আর এখন তাই দরকার নাই বুঝছো নি দাদা আমি বিলিভ করলাম ও ভাই তুমি বিশ্বাস করো আর না করো রে ভাই বুঝছো নি এটা তোমার মনের ব্যাপার সেফার রে ভাই তুমি আমার নাতি আমার মায়ার আদরর মানুষ তুমি বুঝছো নি এর লাগি দেখলাম আমি না কইয়া আর পারলাম না আমার ভিতরে অশান্তি বিরাজ করে এর লাগি রে ভাই তোমার টেলিফোন ধরাইয়া কইলাম ও খবর খান আচ্ছা দাদা এক কাম করো তুমি যে কোনো ভাই বিয়াটা আটকে রাখতে পারেনি ও ভাই এক কথা কইলাই রে ভাই শুনো যদি নাইনি মনে করো তুমি একটা ফুরিরে বালা পাও ওগু যদি রাজি থাকে নাইনি তাইর মা বাই বোন দেশের সরকার লাগাইয়া সেও একটাইতো পারতো না টেকাইতো পারতো না বুঝছো নি সবে রায় দিব ফুরির ভক্তে আর ফুরি যদি রাজি থাকে না নাইনি হারা হাবি গোষ্ঠীও ভারতা না 10 লাঠি দিও বাইরে ইয়া তাইরে রাজি করতা তাই যদি রাজি থাকে রে ভাই এখানে আমি বুড়া দুরা মানুষ আর কিছু বাধা দিব খোসাই তুমি না দাদা তুমি একটু অপেক্ষা করো আমি দেশ হইরা আপনি ফোন রাখি দিও কখনো আমার মাথায় আর কাম করে ও ভাই এখন কথা কই দাদাই শুনো একটা কথা যে আমি হরি মাই আর মায়ের চকুত ফানি নাই বুঝছো নি তুমি আইও কিতা করতাই রে ভাই দেশ আইয়া খেসো হামাইবার খাম নাই রে ভাই বুঝছো নি যেন আসো জেলা আসো ওলেও থাকি যাও বালাও থাকি যাও আর মন্দে বুঝ দিলাও
বুঝছো নি খাম নাই রে ভাই কিচ্ছু করার নাই তোমার নসিব আর তকদির খারাপ রে ভাই ওলা তোমারে বুল্লুক দিত তোমারে ঠকতো ওটা তোমার তকদির আর কোনটা নাই ইগু তোমার কপালও নাই তকদিরও নাই তোমার গরতাই দেখ নাই বুঝছো নি এক কথায় বাড়তি যে লাশ ওলা তাকি যাও বাদ দাও দাদা আমি একটা দেশ হইতে পারবো আমি এটা মোকাবিলা দেশ হইয়া পারবো আর কিতা কইতাও রে ভাই আচ্ছা আচ্ছা রে ভাই দেখো তোমার দেখান বালা মনে করো হান করো ওকে দাদা তে রাখি ওকে আল্লাহ হাফিজ আচ্ছা না না আচ্ছা দুনিয়ার মানুষ কত সালা কত বেঈমান কত বেল কিসিনে তোমার আতো যদি দেখিলাই একটা টেকা কিলা জেলে এই বাঠিয়া মধুর বুলি দিয়া কিলা মায়া দিয়া নারিং বিরিং দেখাইয়া এগুনটা নিয়া খাইতো কফতে লাগে আমার নাতিও তো লন্ডনী যেগে তোরে বিয়ার প্রস্তাব দিছে হাউগু লন্ডনী ও তো ওখানু আর কোনটা নাই কিগু ফুরা না এর লাগি হে টেকা পয়সার মালিক হয়ে গেছে বেশি আমার নাতি গেছে নয়া ও তো আরো বছর খানিক গেলে কি আমার নাতিও যাইব কি জায়গাত লন্ডন করি কথা টেকা পয়সা রুজি করে লিব যদি একটু মেহনত বেশি করিলে বুঝলে না গো বেটি হায় রে হায় সব মানুষ সমান হয় না সব কত সমান হয় না সব বিষয় সমান হয় না ও ফরমান মিলল জানি না কিতা আছে রে ভাই তোমার নসিব আর তাই নসিব কিতা আছে সম্পূর্ণ নসিবর মালিক হলে যে আল্লাহ যাক দাদির বাবে এ কিতা বিষয় বুঝলাম না লাইন খাইটা দিলাই ঠিক আছে আবার ঘুরাই বারবার হাঁটিয়ে দিলাম বারবার ফোন দিলাম জাস্ট আর হয়ে যাবে কিতা আবার দিকে লাইন কাটটা দে বুঝলাম না আজ 2-3 দিন ধরে ফোন করি খালি লাইন কাটটা দে ওখানে ফোন করি লাইন কাটটা দে কিতা বিষয় ও বেটি হ্যাঁ আম্মা কিতা হরাই না খারাইয়া না কই আম্মা কিছু করাম না উবাই দিছি ওবার শুন গো মায়ের কিতা হরা তোর মায়ের বিয়া সাথে ঠিক হয়ে গেছে বুঝছো ফুয়ার গো মাইলা আর পাসপোর্ট আর অর্থ সম্পত্তি টাকা পয়সার গো মায়ের বাদ না তুমি রে ফুট এমন কোনো কিচ্ছু করিও না যাতে আমরা মুখ ফুরা না যায় মুখটা এত ছোটো না হয় মায়ের যাতে সমালোচনা না করে একটু সুন্দরই আসলো আম্মা কিতা মাত্রায় তুমি আমি কি তার লাগি এমন কিছু করতাম যেটা হারে তোমার তারা মান সম্মান যাইব আম্মা আমি এরকম কিচ্ছু করতাম না যেটা করলে তোমরা মান সম্মান যাইব তুমি আমার দিকে নিয়ে চিন্তা থাকো যাও গরু যাও যাও কইছি গরু যাও আমি আই আচ্ছা ঘুমাই আইও যে বারবার ফোনটা হাঁটিয়ে দিলাম তারপরে বারবার খালি কল দিলাম বারবার খালি কল দিলাম নিজে কিতা করতাম বন্ধ করে দিবি মহল মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে বাবা শুনছো নিবা তোমার নাতি জ্বলিলো দেশও আইছে দেশও যদি আইলো বালিত না আইয়া হে গেল কো কিতা কো তুমি জলিল দেশ আইছে মানে ওই ও জলিল দেশও আইছে তো তোমার মাথা দূর ধরছে নি জলিল দেশ আইলে তো বাড়ি যাইতো আগে আমি তো কাল কইলাম হে দেশও আইছে তো বাড়িতে আই না কেনে আব্বা আপনার ফুয়ার মনে হয় মাথার দোষ হচ্ছে আমি কোনটা বুঝি না আব্বা এই কথা বুঝি না কি কোনো রিয়াকশন নাই কোনটা মাত্রা না আমি কোনটা বুঝি না ও বেটা শুনো আমার নাতি যে দেশও আইব বা দেশও আইতো সেনে আইতো আমি অকলতা জানি বেটা ইটা কিটা কইলা আব্বা ওই ওই আমার আমরা এদি কইলাই না কোনটা আমার লগে টেলিফোনও আলাপ হয়েছে আমি আলাপ করছি আমি কিতা কইতাম রে বাবা হে কিয় দাইছে জানো নি না আব্বা কিতা লাগি আইছে কোন 7 সমুদ্র 13 নদী ফাড়ি দিয়া উড়া তারা করিয়া বেউসলা খান হে আইছে একমাত্র তার ভালোবাসার মানুষের গেছে ভালোবাসার মানুষের লাগি যারে মন প্রাণ দিয়া বালা ভাই যারে বালা ভাইতে গিয়া বাঘরও ভাই দইছে মারও ভাই দইছে
তার গেছে হে বাড়িতে আইছে বালা কথা কিন্তু এখান কথা জানিয়া রাখিও দেশও আইয়া আমার নাতি তোমার গেছে না আইয়া থান গেছে না আইয়া আমার গেছে না আইয়া আমার নাতি সুজা গেছে জাবিলর বাসা শেষ পর্যন্ত আমার চিন্তায় পারছো মানে মানে কিতা তুমি বুঝে রাখলে কিতা অপরাধ আছিল আমার আমি কিতা অপরাধ করছিলাম না না তুমি কোনো অপরাধ করছো না আসলে কেন আমারও কোনো দোষ নাই তোমাশা দিয়া একটা মানুষরে তুমি খাওয়ার নখ থেকে মাথা পর্যন্ত জ্বালাইয়া ফুড়াইয়া ছাই করিয়া আর আবার তুমি কইলা তোমার কোনো দোষ নাই তুমি আমারে ভুল বুঝলে প্লিজ আমারে তুমি মাফ করে দাও কিন্তু আমার কোনো দোষ নাই মাফ মাফ তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিন আর আমরা তো বন্ধা কিন্তু কিছু কথা না হইয়া পারলাম না 16-17টা বছর তোমার লগে আমি প্রেম করছি পবিত্র ভালোবাসা হিসাবে এটার আগে আমানত হিসাবে লইয়া বলেছি দিনে রাইতে স্বপ্ন দেখছি তুমিও আমার স্বপ্ন দেখাইছো ব্রিটিশ পাসপোর্ট বানাইতাম দেশ আইতাম আজকে তুমি ওই স্বপ্নটারে সুর করছো সেখানে কি অপরাধ আছে সেখানে আমরা সার্থক ভালোবাসারে পরাজিত ভালোবাসা করলাম সেখানে তুমি তোমার এই সার্থক ভালোবাসারে পরাজিত ভালোবাসা করলাম আমার কইবা একটু আমি তুমি কোন সময় আমি সারাটা দিন কাম করি রাত্রে কাম করি বেট হয়ে গিয়ে তোমার রাস্তার রাত ভিডিও কল আসলাম এমন ওলো অবস্থা হয়েছে আমি বাদর দিন না ঘুমাইয়া কাম করেছি সেখানে ভালোবাসার মানুষের সুখে এবং ভালোবাসার মানুষের মতো হাসি দেখা আমার ভালোবাসার তো কোনো ছলনা আছিল না আমার ভালোবাসার তো কোনো স্বার্থপরতা আছিল না আমার ভালোবাসা ছিল পবিত্র একটা ভালোবাসা সেনে তুমি তোমার ভালোবাসাটাকে পরাজিত ভালোবাসা হল না একটু কইবাইনি তুমি তো তো লাল পাসপোর্ট আমারটা দিতে আমারটা তো লাল পাসপোর্ট সেনে তুমি এই লাল পাসপোর্ট দিতে ইনো বিয়া বুঝলে কিছু করার নাই তুমি ব্যবসায়ী রায় কোনো অসুবিধা নাই তুমি সুখী হোক আমার কোনো আপত্তি নাই দোয়া রইল তোমার লাগে শুভকামনা রইল তোমার লাগে তবে আমার ভালোবাসা সারা জীবন তুমি থাকবা তুমি আমার ভুল বুঝলে আমি জানি কিন্তু তোমরা তো ছেলে মানুষ তুমি তো তোমার করতে গেছো একটা কথা কইতে পারি মাঝে মধ্যে কিছু মেয়েরা তার ফ্যামিলির সিদ্ধান্তের উপরে বান্দা পড়ে যায় তার রাতে কিছু করার থাকে আমার তুমি মাফ করে দাও আমি চাইছি না তোমার লোকে এমন কিছু একটা করি ফ্যামিলির কাছে বন্ধ হয়ে গেছে ঠিক আছে আমি তো বললাম তুমি সুখী হোক আর তুমি তাহলে এখন দেখাতে করাটা ভালো যেহেতু তুমি এখন তো আরাম থাকা আর আমানত আমার উচিত না তোমার বিভিন্ন তুমি একটা কথা হয়ে যাবে ও কথাটাও করবো তুমি পরাজিত ভালোবাসা যেটা ভালোবাসার সাকসেসফুল একটা ভালোবাসা আছে যেটা অমর হয়ে থাকবে ওগুলো তুমি অবশ্যই আছে যাই হোক তুমি সুখী থাকো শান্তিতে থাকো তোমার আমার শুভকামনা রইল আর তোমার ছবি আমার হৃদয়ে সবসময়